সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আব্দুল্লাহ ইবনে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রওয়ায়াত আছে যে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল মারহু মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াউমাল কিয়ামা, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? কার সাথে? যে যাকে নেতা মানছেন, যে যাকে নেতা মানছেন কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কার্ল মার্ক্স মাও শুধু না আব্রাহাম লিঙ্কনকে নেতা মানছেন, শেখ সাহেব শেখ হাসিনা জয়কে নেতা মানছেন, যারা জিয়াউর রহমান সাহেব খালেদা জিয়া তারেককে নেতা মানছেন, যারা এরশাদ সাহেব রওশনকে নেতা মানছেন, যারা নেতা মানছেন রাশেদ খান মেননকে, যারা নেতা মানছেন হাসান আল ইউনুকে, অর্থাৎ দুনিয়াতে যারা যাকে নেতা মানছেন কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে একটু মুনাফিকি ভাব আছে। কি ভাব ভাই? দুনিয়াতে যাদেরকে নেতা মানে বলে, হুজুর কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে চাই না, আপনাদের সাথে থাকতে চাই। কি আজীব মানুষ। যদি বলে কিয়ামতের ময়দানে শেখ সাহেব তোমার সামনে থাকবে, শেখ হাসিনা সামনে থাকবে, জয় সামনে থাকবে, জিয়াউর রহমান সাহেব সামনে থাকবে, খালেদা জিয়া সামনে থাকবে, তারেক সামনে থাকবে, না হুজুর কিয়ামতের মধ্যে ইমাম সাহেব সামনে থাকুক, এইটা চাই হুজুর। কি কথা সত্য না? কেন বিয়াকুব? দুনিয়া তো যাকে নেতা মানছ, আজকের থেকে নিয়াত করো কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো, ধরছি তো ধরছি আর ছাড়বো না। আমরাও ধরছি তো ধরছি নবীকে এবং ওলামায়ে কেরামকে ছাড়বো না ইনশাআল্লাহ। আমরাও ধরছি তো ধরছি। আমরা আল্লাহ নবীকে নেতা মানছি। কি বলছি? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সবাই কয় না, ঘরের নাই। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। দুই হাত তুলিয়া বলো, দুই হাত তুলি। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আরো জোরে, আমার নবী তোমার নবী বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই নবীর সেনা। দেখছ, আমরা নবীকে নেতা মানছি, ওলামায়ে কেরামকে নেতা মানছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন কিয়ামতের মাঝে নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল। নেতা মানছি তো মানছি, দুনিয়া তো মানছি, দুনিয়াতেও ধরছি। আর তোমরা দুনিয়াতে ধরো, আখেরাতে ধরতে চাও না, ঘটনা কি? দেখো নিজের মনের মধ্যে খুসুর মুসুর শুরু করছে। আল্লাহ, যদি কিয়ামতের মধ্যে তারা সামনে থাকবে, কোথায় আবার যাই, আল্লাহ ভালো যায়। খুসুর মুসুর শুরু করছে। আর আমাদের মনে ইতমিনান চলে আসছে, শান্তি চলে আসছে। কথা ঠিক না? এইটাই তো মজা। তুমি জানো কবরে গেলার অবস্থাটা কি হবে? হাদিস শোনো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাত হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, এটা রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা পুছবে, মান হাজার রজুল, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। এরকম দেখাই বলবে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে যারা নবীকে নেতা মানছে, নবীর অনুসরণ করছে। তারা দেখেই দেখবে যে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে চেহারার মিল,
নবীর পোশাকের সাথে পোশাকের মিল, নবীর দলের সাথে দলের মিল, নবীর সাথে তার নেতার মিল, নবীর সাথে আদর্শের মিল, নীতির মিল। অমনি বলবে যে আমার নবী, যার জন্য পাগল ছিলাম, যার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছি, যার জন্য সব কিছু শেষ করছি। নবী আলাইহিস সালাম কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমার বাপ, তোমার মা, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা। আমরা নবীকে সবচেয়ে বেশি মহব্বত করছি, কথা ঠিক না? তখন বলবে কি, এই যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ ডাক দিয়ে কি বলবে? সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলছে। জবাব সম্পূর্ণ ঠিক। ওয়াফশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির কার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নবী অনুযায়ী চলেন, মাথার সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই, পোশাকের সাথে মিল নাই, নীতি আদর্শের সাথে মিল নাই, ওর দলের সাথে মিল নাই, ওর নেতার সাথে মিল নাই, উমনি কি বলবে? হা হা লাদরি, চিনি না, একে আমি জানি না, এর পরিচয় আমার কাছে নাই। অমনি আমার মাওলা বলে কাজা বাহাদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁচর হাঁটি আর আঁক পাঁচর লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতু মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া, এই আস্তে, এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি দুনিয়ার কোনো প্রান্ত থেকে একটু ফুট মারতো, জমিনের মধ্যে একটা ঘাস পর্যন্ত মাথা উঠাইতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, আমি শুনাইয়া রাখলাম, মানোয়ার না আমরা, তুমি বুঝবার, তোমার মাওলায় বুঝবে। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের পাগলরা যখন উঠবে, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। আমার নবী আলাইহিস সালাতু হাউজের কাছে কিনারায় থাকবে, তার উম্মতরা যাবে। আমার নবী ডাকিয়া 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 নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, মান শারিব আল্লাম ইয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনো দিন পানি পয়সা লাগবে না। সমস্ত নাফরমানরা যাবে পানি পান করার জন্য। গেটের মধ্যে একদল ফেরেশতারা আটকাইয়া দিবে। নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন, কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ফেরেশতারা সারিয়া দাও, আমার উম্মতকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে আসার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার দলকে পছন্দ করতো না, আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগতো না, বরং আপনার নীতি আদর্শ অনুযায়ী যারা চলতো তাদের কত টিটকারি করতো, ফাইজলামি করতো, তাদেরকে কত অপদস্থ অপমান করতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই নাফরমানরা দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজায় দাগ লাগিয়া যাবে, ব্যথা লাগিয়া যাবে। উম্মি আমার নবী বলবে, সোকান সোকান সোকান।
দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মাত না। আল্লাহ, ও আমার জ্ঞানী বাবারা, পর্দালে জ্ঞানী মা বোনেরা, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কে পরিচয় দিবে? কে হাউজের পানি পান করাইবে? কে মিজানে তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে? কে পুসরাতের কিনারায় থাকবে আর আমরা পুসরাত পানি দিয়া চলিয়া যাব? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, ছেলে বাবাকে উপকার করবে না, বাবাও ছেলেকে উপকার করবে না, মা মেয়েকে উপকার করবে না, মেয়েও মাকে উপকার করবে না, সবাই লাপাত্তা হয়ে যাবে। সবাই বলবে নাফসি নাফসি। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবী কি নেতা মানতে পারো না? তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না। এরপরে একদল পুসরাত পানি দিয়া জান্নাতে চলিয়া যাবে, আর একদল অনাজারু যালিমিনা ফিহা জিসিয়া, আর একদল পুসরাত উত্তরে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আল্লাহ, শুধু আগুন আর আগুন, আগুনের মাঝে তলাইয়া যাবে। কুল নাই, কিনারা নাই, সহ্য করতে পারবে না। নাফরমান শুধু মৃত্যু 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 কামনা করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আগেই বলছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। এরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও
ও আমার পর্দানা মা বোনেরা, তুমি হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগার মাফ করে দেন। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না? তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রইছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদকে আপনার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.